তাহলে এই জিকিরটা আমরা কখন থেকে পড়ব? চাঁদ ওঠার সাথে। চাঁদ ওঠা মানে কখন? এই যে আজকে মাগরিবের সময় থেকে। এটা পড়াটা কি সুন্নাহ। আজকের মাগরিবের পর থেকে সূর্য ডোবার পরের থেকে তাকবীর পড়াটা কি? আওয়াজ দিয়ে বলেন না, তাকবীর পড়া সুন্নাত। আর 9 জিলহজ থেকে 13 জিলহজ নামাজের পরে পরে পড়াটা কি? ওয়াজিব। তাহলে বুঝতে পারছি তো এখন আমরা ওইটার জন্য বসে থাকবো না। আমরা আজকে চাঁদ ওঠার পরের থেকে চাঁদ ওঠার সাথে সাথে এই তাকবীরটা পড়বো ইনশাআল্লাহ। এরপরেও আমি যেটা বলছি যে বাহিরে একটি ফেস্টুন দেওয়া আছে, ওখানে দিয়ে লিখে আছে তাকবীরটা। আমরা ওখানে যারা পড়তে পারি ওখান থেকে শিখে নেব ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে গেল। 3 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ এই বিষয়গুলো সঠিক সময়ে আদায় করতে হবে। এটা হচ্ছে 3 নম্বর কাজ। জিলহজের প্রথম 10 দিনে আপনার যত কাজ থাকুক, যত কর্মকাণ্ড থাকুক, ব্যবসায়িক কাজ, কথাবার্তার কাজ, ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, যতই কাজ থাকুক, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসবো। পারবো তো ইনশাআল্লাহ? এই আমলটুকু করবেন। আজান দিয়েছে আর কাজে বসে থাকবো না, কাজ রেখে সোজা কোথায় চলে আসবো। এটা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বের আমাদের আমলের কথা বলতেছি। যত ওয়াজিব আছে, যত সুন্নাহ আছে, যত নফল আছে, এগুলা সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এটা হচ্ছে 3 নম্বর কাজ। এরপরে 4র্থ নম্বর কাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাদের যারা প্রাপ্তবয়স্ক হয়েছি, বিশেষ করে আমরা যারা প্রাপ্তবয়স্ক তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে, আর কেউ গত জুমাতেও বলেছি, অর্থাৎ দাড়ি, গোঁফ, তারপরে নখ, চুল এগুলা কাটা যাবে না। সহিহ মুসলিমের ভিতরে একটি হাদিস এসেছে যে 3য় খণ্ডের 1565 এবং 1566 সহিহ মুসলিমের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ইদা রাআইতুহুম হিলালা জিলহজ্জি ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি হাত্তা ইউদাহিয়া। আল্লাহর নবী বলতেছে জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে কোনো মানুষ যেন তার মাথার চুল, এরপরে দাড়ি, গোঁফ এবং হাতের নখ, পায়ের নখ কাটা থেকে যেন বিরত থাকে। কার নিষেধ? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এগুলা করা যাবে না, এগুলা নিষেধ। নখ কেটে ফেলাটা ইমানের অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, ঠিক না? দেখেন নখ কাটা কি? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য নখ কেটে ফেলাটা, নিজেকে সুন্দর পরিপাটি করে রাখা, এটা হচ্ছে সুন্নাহ, ইমানের অংশ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে কি, জিলহজ মাসের 1 তারিখ থেকে অর্থাৎ কোরবানি দেওয়া পর্যন্ত, পশু জবাই করা পর্যন্ত কি কাটা যাবে না? নখ কাটা যাবে না। আপনি না কাটাই সুন্নাত, না কাটাতেই সওয়াব আছে। কাটলে কি হবে? গুনাহ হবে, যেহেতু এটা নিষেধ, মানা করছে। চুল কাটা যাবে না। যাদের কাটা দরকার আছে, যা পরিষ্কার করা দরকার আছে, আজকে সূর্য ডুবার আগে আজকে কাজ সেরে ফেলবো। পারবো তো ইনশাআল্লাহ? অর্থাৎ আজকে মাগরিবের আগে যার যা কিছু পরিষ্কার করা লাগে, নাভির নিচের অংশ, বগলের নিচের অংশ, যা কিছু পরিষ্কার করা লাগে এগুলা সহ আপনি নখ কাটা লাগলেও এগুলো আজকে মাগরিবের আজানের আগে, সূর্য ডুবার আগে এগুলো পরিষ্কার করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 5 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তোমাদের যদি সামর্থ্য থাকে, যদি তৌফিক থাকে, তাহলে কোরবানি করার নিয়ত করতে হবে, কোরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আল্লাহ রাসূল এক হাদিসে বলেছে, যার সামর্থ্য আছে, তৌফিক আছে, কোরবানি করার মতো সামর্থ্য আছে, আল্লাহ রাসূল বলতেছে